যারা এখনও চালতার আচারটা দেওনি তারা কিন্তু খুব দ্রুত চালতার আচারটা দিয়ে নিতে পারো, কারণ বাজারে কিন্তু চালতা একদম শেষের দিকে, এরপরে কিন্তু আর চালতা আর পাওয়া যাবে না। আর সেই জন্যই খুব দ্রুত চালতা কিনে আচারটা দিয়ে 1 বছরের জন্য সংরক্ষণ করে খেতে পারো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল এসি কুকিং অ্যান্ড ব্লগে নতুন আরও একটি আচারের রেসিপি দেখার জন্য। আশা করি সবার ভালো লাগবে এবং সবাই বাসায় ট্রাই করবে। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চালতার বার্মিজ আচার। আর এই আচারটা এত সুন্দর, এত মজাদার, যেটা কিনা না খেলে তোমরা বুঝতেই পারবে না। আর বাইরের দিকে যেমন ক্রিস্পি, ভেতরটা তেমনই কিন্তু জুসি, আর খেতে কিন্তু অসাধারণ। তাহলে চলো শুরু করা যাক। এ দেখো, চালতার আচারটা দেওয়ার জন্য এখানে আমি 2টা চালতা একদম ক্লিন করে ধুয়ে নিয়েছি। আর চালতাগুলো দেখতেই পাচ্ছ অনেকটা বড় সাইজের। আর চালতা কাটতে হয় কিভাবে সেটা আগের একটা রেসিপিতে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, সেটা না দেখে থাকলে এখনই আমার চ্যানেলটা ভিজিট করতে পারো। তো এইভাবে চালতাগুলো পিস পিস করে প্রথমে কেটে নিয়ে 2 পাশটাই কিন্তু ছুলে নিতে হবে, না হলে কিন্তু চালতার ভেতরে কিছুই ঢুকবে না। আর এর ভিতরের যে আটিটা থাকে সেটা কিন্তু খাওয়া যায় না, সেটা ফেলে দিতে হবে। এই যে দেখো আটিটা, এটা বীজটা ফেলে দিতে হবে। আর এখানে আমি দেখো 2টা চালতা কেটে একদম ক্লিন করে ধুয়ে নিয়েছি। এবার একটা পাত্রে আমি কিছু পানি দিয়ে তাতে লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। পানিটা যখন ফুটতে শুরু করবে ঠিক তখনই আমি চালতাগুলো দিয়ে দেব। এভাবে গরম পানির ভিতরে চালতাটা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট একটু সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু চালতাটা এভাবে আস্ত থাকবে না, একদম গলে যাবে। তো এখানে আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে। এবার আমি একটা ছাকনাতে ঢেলে নেব। দেখো এখানে ঢেলে নিচ্ছি। এই পানিটা পুরোপুরি যাতে ঝরে যায় সেই পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আর এর মাঝে চলো আমি কি মশলা দিচ্ছি সেটা একটু দেখে নিই। এখানে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়েছি, শুকনো মরিচটা একটু আমি ভেজে নিচ্ছি। আর এরপরে আমি দিয়েছি গুঁড়ো মৌরি, এগুলো একটু ভাজার পরে আমি এখানে সামান্য পরিমাণ একটু জিরা অ্যাড করে দিচ্ছি। আর এই হলো আমার মশলা। এগুলো একটু ভালোভাবে হালকাভাবে ভেজে নিয়ে এগুলো আমি পাটায় কিংবা ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। তো এটা কিন্তু হাফ বাটা করে বাটতে হবে, হাফ বাটা করলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমার বাটাটা হয়ে গিয়েছে। আর এরকমভাবে তোমরাও কিন্তু করে নিতে পারো। তো আর এবারে চালতাগুলো আমি একটু হালকা ছেঁচে নিয়েছি। এই দেখো পুরোপুরি ছেঁচে নিই, যাতে এর ভিতরে ঝাল মশলা সব কিছু ঢুকে আর এর ভিতরেরটাও যেন চিনি টিনি সব কিছু ভালোভাবে ঢুকে যায়, সেরকমভাবে একটু ছেঁচে নিয়েছি। এর বেশি কিন্তু ছেঁচা যাবে না। এবার একটি ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিছু পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো। আর এখানে আমি একটু খেজুরের গুড় দিচ্ছি। এখানে তোমরা আখের গুড়টাও কিন্তু ব্যবহার করতে পারো। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আর যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা আমি 2 চামচ এখানে দিয়ে দিচ্ছি। আর বাকিটা রেখে দিচ্ছি বরাবরের মতো লাস্টে দেওয়ার জন্য। আর এখানে পরিমাণ মতো একটু শুকনো মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে এগুলো একটু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু ভালোভাবে এভাবে একটু নাড়াচাড়া করার পরে 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করার পরে এখানে আমি ভিনেগার দিয়ে দিচ্ছি। কারণ এই চিনিটার যে শিরা করব আমি, সেই শিরাটার জন্য ভিনেগারটা দিলে প্রথমে দিলেই ভালো হয়। তো এবার আমি চিনিটার পুরো শিরা করে নেব। চিনিটা যখন পুরোপুরি গলে এভাবে উতলানো শুরু করবে ঠিক সেই পর্যায়ে আমি চালতাটা দিয়ে দেব। দেখো আমি আস্তে আস্তে চালতাগুলো সবগুলোই দিয়ে দিচ্ছি। আর চালতা এবার দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট রান্না করতে হবে। কারণ এখানে চিনির শিরাটা যে আছে, তারপর চালতা দেওয়ার পরে এর ভেতর থেকে কিছুটা পানি ছেড়ে দেবে। তো সেই পানি দিয়েই কিন্তু এই চালতার আচারটা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো কতটা পানি ছেড়ে দিয়েছে এবং চিনির শিরার সাথে পুরোটাই মিশে গিয়েছে। এবারে মিডিয়াম হিটে এই চালতার আচারটা আস্তে আস্তে ধীরে ধীরে নাড়াচাড়া করে পুরোটাই রান্না করে নিতে হবে। আর এর যে চিনির শিরাটা যাতে পুরোপুরি শুকিয়ে যায় সেই পর্যন্ত রান্না করতে হবে। আর এবারে আমি যে বাকি মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম, কারণ একটু আগে থেকে দিলে হয় কি এর ভিতরে সব কিছু মশলা ঢুকে যায়, খেতে ভালো লাগে। তো এবার দেখো আমি আস্তে আস্তে নাড়াচাড়া করার পরে পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। এবার অনবরত কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে, কারণ যদি একবার পুড়ে যায় তাহলে কিন্তু এই যে গুড়টা দিয়েছি, গুড়ের একটা গন্ধ বের হবে, তখন কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না। তো এখানে দেখো আমার পানিটা পুরোপুরি শুকাই গেছে। আর দেখো চালতাগুলো কি জুসি লাগছে দেখতে। আর এগুলো কিন্তু একদম পুরো যে ঘেটে যায় না বলে ওরকম কিন্তু হয়নি, চালতাগুলো পুরো আস্ত আছে। তো আলহামদুলিল্লাহ এখানে দেখতেই পাচ্ছ চালতার আচারটা কত লোভনীয় হয়েছে। আর এই আমি আচারটা দিয়েছি রাত্রেবেলা, আর ওভারনাইট রেস্টে থাকার পর সকালে দেখো এর চালতা দেখলেই কিন্তু খুবই খেতে ইচ্ছা করছে, জিভে পানি চলে আসছে। তো
আমার রেসিপি দেখে যদি কারোর ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো। আর এই আচারটা এতটা মজার, ভাত খাওয়ার শেষে যখন তুমি একটা আচার এক পিস খাবা তখন কিন্তু এই এক পিসেই তোমার পুরো তৃপ্তি এনে দেবে। তো আমার বাসায় আমার হাজব্যান্ড খুবই এই আচারটা পছন্দ করে, আর এজন্য আমি আচারটা বেশি করে দেই। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।